তাসির, হারি আপ, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন একই ব্রেকফাস্ট, একটু চেঞ্জ তো করতে পারবো কি? এগ আর ব্রেডের প্রবলেম কি? আমি তো কোনো প্রবলেম দেখি না। আর তাছাড়া অফিসে গিয়ে বাসার কাজ করে ছেলের স্কুলের ডিউটি করে আমার পক্ষে এর থেকে বেটার ব্রেকফাস্ট বানানো পসিবল হবে না। যদি তুমি বাংলাদেশি ব্রেকফাস্ট খেতে চাও তাহলে নিজে রান্না করে খাও, আলু ভাজি রুটি তো বানাতে পারোই। এই কথা বললে প্রত্যেকদিন একই কথা বলো, নিজে বানিয়ে খাও। আমি অফিসে কাজ করি না। তা আমি অফিস যাই না, আমি কাজ করি না। আর তুমি কি অফিস করো সেটা আমি জানি। এক ঘন্টা অফিস করে তারপর চলে আসো, তো সারাক্ষণ মোবাইলে থাকো। মোবাইলে এখন কে আছে? আর আমি 1 ঘন্টা অফিস করি মানে? তুমি কি বলতে চাচ্ছ আমি অফিস শুধু চেহারা দেখাতে যাই? তুমি আমার কাজকে ডিসরেসপেক্ট করছো। আর আমি বাসায় এসে কোনো কাজ করি না, এই ছেলের ডিউটি বাড়ির কাজগুলো কে করে? তুমি কয়দিন অফিস থেকে এসে আমাকে কাজে হেল্প করেছো। অফিস থেকে আসার পর তুমি কি করো? একটা ঘরের কাজে আমাকে হেল্প করো। আমি যে পরিমাণ টায়ার থেকে আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, ছয় না হলে মোবাইল, না হলে ল্যাপটপ, না হলে টিভি। এর বাইরে তুমি আর কি করো আমাকে বলবে? চলো তুমি চাকরি ছেড়ে দাও। চাকরি ছেড়ে দিব মানে? আমি কি মাস্টার্স করেছি চাকরি ছাড়ার জন্য? আর চাকরি ছাড়লে আপনার এত বড় ম্যানশনের মর্গেজ কোথা থেকে আসবে? সেটা আমি দেখবো, তুমি চাকরি ছেড়ে দাও, লাগবে না। তুই আমি পড়াশোনা চাকরি ছাড়ার জন্য করিনি, সংসার করার জন্য করিনি শুধু। আর সংসার দুজনে হয়, একজন মিলে পারে না। মা, মামা, বাবা, প্লিজ তোমার আর কিছু না, আমার ভালো লাগে না। আমার স্কুল টিচার বলছে ফাইটিং ইজ ভেরি ব্যাড। আর তোমার এভরিডে সকালে তোমার ফাইট করো, আমার আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, সব বাদ দাও। কি বাদ দেবো? এভরিথিং। মানে একটা থাকার কোথাও আর দরকার নেই। মানে আমার কোনো কিছু তোমার পছন্দ হচ্ছে না, তোমার কোনো কিছু আমার পছন্দ হচ্ছে না। তুমি আমাকে চাচ্ছ না, আমি তোমাকে চাচ্ছি না। তো একসময় থাকার দরকারটা কি? না তো ছাড়ো, তুমি তোমার মতো থাকা কি? মেবি ইউ আর রাইট। আমাদের আর একসঙ্গে থাকার কোনো মানে হয় না। রাইট। বন্ধু, খেলা কি আজকে তোর প্লেসে দেখো না আমার প্লেসে দেখো? রাগ তোর খেলা, মানে লাইফে যা খেলতেছে। আচ্ছা শোন, তুই ফোন দিছিস, ভালো হয়েছে। তুই কি আমার সঙ্গে একটু দেখা করতে পারবি? অফিস টাইম? আর না, লাঞ্চ ব্রেকে। আচ্ছা, কোথায় আসতে হবে? ইউর ক্লাবে আসিস। ওকে, নো প্রবলেম, সি ইউ দেয়ার। ওকে। কি রে, আবার নতুন কি? না তেমন কিছু না। দেখ বন্ধু, ডাক্তার আর লয়ারের কাছে কোনো কিছু লুকাতে হয় না। আমি তোর লয়ার, আবার তোর বন্ধু, সুতরাং আমার কাছে সব খোলাখুলি বলতে পারিস। আর কি আমাদের মধ্যে আসলে কিছু নাই। আচ্ছা, হ্যাঁ, ওই তো তাসিন ছাড়া আমাদের মধ্যে কিছু আসলে নাই দোষ। মানে আমি কি চাই, আমি কি ভাবি, আমার আমার কোনো কিছু নিয়ে ওর কোনো হেডেক নাই, চিন্তা নাই। ও বোঝে না আবার যে না, আমিও তারটা বুঝি না বা বুঝতে চাই না। চিন্তা করলে আমার অবস্থা খুবই নেই। আমার ছেলে ইনভেস্টেড করে আছে, কিন্তু আমার একটা প্রবলেম যে আমার সঙ্গে 12 লক্ষ আমি এখন আমার একটু ভাত খেয়ে দিচ্ছে, ডাল ভাত খেয়ে দিচ্ছে করে না। আমার প্রত্যেক সকালবেলা পরোটা দেওয়া, ডাল দেওয়া, রাস্তা করতেছে। আর আমি যে কাজ করি, এই কাজ করে বাসা ফেরা করতে আমার রান্না করতে হচ্ছে না। আমার শরীর টাল, আমি কি করবো? সকালবেলা ঘুরতে ঘুরতে আমার কষ্ট হয়, অনেক কষ্টের ঘুরে। তবে সকালে ব্রেকফাস্ট বানাবো, আচ্ছা বানাবো,
আর শুধু এগুলো না, মানে আরো কিছু বিষয় আছে। কেউ কাউকে আমরা চিনি না। মানে এর যে আমি কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভাই আপনার বন্ধু তো এখনো ফেরেনি। আরে বাবা, বন্ধুর সাথে তো প্রত্যেকদিন আড্ডা মারি, আজকে না হয় একটু তোমাদের সাথে মারলাম। তবে ফোন চলো চলো ভেতরে চলো। বলো, এবার তোমাদের খবর বলো। আমাদের আর খবর, আমাদের খবর তো নিশ্চয়ই আপনার বন্ধু এতক্ষণে আপনাকে বলেই দিয়েছে, যে জন্য আপনি এখানে আসছেন, তাই না? আর বাবা, বন্ধুর কাছ থেকে তো প্রত্যেকদিন শুনি, আজ নয় তোমার কাছ থেকে শুনলাম। আমার আর বলার কিছু নাই। কি বলবো বলেন সামি, আমি একটা মানুষ যার কোনো কথার দাম আছে? আমার তো এই বাসায় কোনো দাম নাই। আমার থেকে মনে হয় ওই পোষা পশু পাখিরও অনেক বেশি দাম থাকে। আপনার বন্ধুর মতো তো আমি তো শুধু কমপ্লেন করতে জানি, আমি শুধু চিৎকার করতে জানি আর ঝগড়া করতে জানি। সে তো যা করে সব পারে। আর ভালো লাগছে না সামি ভাই, মানে আজকে তো সে বলেই দিল যে লেটস এন্ড ইট, ডিভোর্স নিয়ে নিই। আমারও তাই মনে হয়, একটা টক্সিক রিলেশনশিপে থাকার থেকে জিনিসটা শেষ করে দেওয়া ভালো। 12টা বছর ধরে সহ্য করছে, আর পারবো না, অনেক হয়েছে। আমাকে কোনো রেসপেক্ট দিতে জানে না রাতুল, আমার বিষয়ে কোনো কেয়ার নাই। আমার মাঝে মাঝে মনে হয় যে এই বাসায় আমি একটা মানে রুমমেট ছাড়া আর কোনো কিছু না। খাবার বানাবো, বাচ্চা পালবো, ঘর সামলাবো, আর সে বসে বসে আমাকে কথা শোনাবে। শুরুটা তো আমি করি নাই, তাই না? আমরা যখন এখানে আসি তখন তো সব ঠিক ছিল, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। সে ভালোবাসা এখন কোথায়? তাসিন হবার পর থেকে রাতুল এমনভাবে আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো, এখন আমি ওকে আগের মতো চিনিই না। আমার মনে হয় যে আমি অপরিচিত একজনের সঙ্গে থাকছি। আর ও যখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমিও চেঞ্জ হয়ে গেছি। আমিও এখন আর কিছু বলি না। সে তার মতো তার কাজ, তার অফিস, তার ল্যাপটপ, তার ফোন নিয়ে পড়ে থাকে। আমিও আমার মতো আমার একটা জগৎ সাজিয়ে নিয়েছি, আমি আমার মতো ব্যস্ত থাকি। এখন সেটাতেও তার প্রবলেম, আমার কাজ নিয়েও প্রবলেম, আমি মানুষটা নিয়ে তার প্রবলেম। আর আজকে তো সে বলেই দিয়েছে লেটস এন্ড ইট, সো শেষ। কিরে, তুই আরবি বললি না তো? আরে প্রত্যেকদিন কি বলে আসতে হবে নাকি? আজ এমনি এমনি আসলাম। দেখ, আমি তো তোদের দুজনের সঙ্গেই কথা বললাম। তোরা দুজনেই ম্যাচুরড এবং অ্যাডাল্টস। সিদ্ধান্ত যেহেতু নিয়ে ফেলেছিস, ডিভোর্স হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার আগে আমার একটা কন্ডিশন আছে, সেটা মানতে হবে। কি কন্ডিশন? তেমন কিছুই না, 1 সপ্তাহ কোনো রকম ডিভাইস ছাড়া 1 ঘন্টা করে তোদের দুজনকে একসঙ্গে কাটাতে হবে। মানে কি এটা? কেন? এটা আমার কন্ডিশন। ভাইয়া
এক সপ্তাহ ওর সঙ্গে 1 ঘন্টা করে, সেটাতে কোনো লাভ হবে না ভাইয়া। 12 বছর তো চেষ্টা করেছি। হ্যাঁ, তুমি চেষ্টা করো, আমি করিনি না, সব তুমি করো, আমি কিছু করি না। কি করো তুমি? তুমি কি করোটা কি? আমাদের দুজনের মাঝখানে সম্পর্ক রিপেয়ারের জন্য কখনো কিছু করেছো? আর আমি সব কিছু তো করছি। তাহলে করোই যে এখন 1 ঘন্টা কিভাবে ভাইয়া থাকতে বলছে থাকো। সেটাই, 1 সপ্তাহ 1 ঘন্টা করে দেখ না কাটে ডিভাইস দরকারটা কি থাকা? 1 সেকেন্ড, আমাকে একটু কথা বলতে দাও ভাইয়া। আমার লাইফে 5 মিনিট সময় নিয়ে আমি 1 ঘন্টা কোথা থেকে পাবো? আপনি দেখেন, অফিস শেষ করে বাসায় আসার পর আমার বাড়ির কাজ, বাবুর পড়াশোনা, রান্না বান্না, তার ভাত ডাল রান্না করে খাওয়ানো, তারপরে আমি 1 ঘন্টা সময় কোথায় পাবো বলেন আপনি? তোমরা সব কিছু তুমি করো, আমি কিছু করি না। কি করো তুমি? তুমি সব কিছু তুমি করো। হ্যাঁ, এই যে বাসায় এসেছো কি করেছো? আচ্ছা আমাকে একটু আমি বাসায় ফিরি কখন? এই আমি প্রত্যেকদিন ওভারটাইম করি। ওভারটাইম তোমার কেন করতে হবে? কেন করে বোঝো না? এবার ইনস্টলমেন্ট হয় 5টা ডলার। তো তোমার বাড়ি কিনতে কে বলেছিল এটা? তুমি তো বলছো, তুমি তো বাড়ি করি। তো বাড়ি বলতে এই বাড়ি কি আমি বলেছি? তোমার দামি গাড়ি কি আমি চেয়েছি? আচ্ছা আমাকে একটু শেষ করতে দে। দেখ আমি লয়ার, আমি অনেক ডিভোর্সের সাক্ষী, আমি দেখেছি তারা ডিভোর্সের পরে রিগ্রেট করে কেন তারা শেষ চেষ্টাটা করলো না। আমি এটা বলছি তোদের শেষ চেষ্টার জন্য, যাতে তোরা পরে ব্লেম আমাদের না করে আমরা চেষ্টা আমাদের শেষ চেষ্টা হয়েছে। ভাইয়া লাগবে না। 12 বছরও যেটা হয় নাই, সেটা ওই 7 দিন 12,000 দিন কোনো কিছুতেই ঠিক হবে না। না, কিন্তু এটা করতে হবে। আমি যেহেতু লয়ার, এটা আমার কন্ডিশন, এটা করতে হবে। খাবার তো ওরা বাইরে থেকে অর্ডার করে 1 সপ্তাহ, সমস্যা কি? আর বাবু সে তো 1 সপ্তাহ পরে আলাদা হয়ে যাচ্ছে, তোমার কাছে 3 দিন, ওর কাছে 4 দিন, তো 1 সপ্তাহ ট্রাই করলে দোষটা কোথায়? আর এটা কন্ডিশন, এটা তোমাদের করতেই হবে। ভাইয়া প্লিজ। দেখো আমি তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড এবং লয়ার দুটো একসাথে, আমার কন্ডিশন বলো আর অনুরোধ বলো, এটা তোমাদের রাখতেই হবে, তা নাহলে ডিভোর্স হবে না। বন্ধু, এটা ফাইনাল। এই শোন, টিভি কি ডিভাইসের মধ্যে পড়ে? জানি না, ইলেকট্রনিক্স জিনিস ডিভাইসই তো মনে হয়। কতক্ষণ হয়েছে? 19 মিনিট।
ডাস্টার নিয়ে এসে দিব? অনেকদিন তো ডাস্টিং করো না। এক ঘন্টা হয়ে গেছে। ইস, কি বিচ্ছিরি হাতের লেখা। এই বিচ্ছিরি হাতের লেখায় প্রেমে পড়েছিল। এটা কত সালের? 2010-এর। আমি কিন্তু একজন বেসুরা গায়কেরও প্রেমে পড়েছিলাম। সে গায়ক এখন আর গান করে না। সত্যি অনেকদিন তোমার গলায় গান শুনি না, একটা গান গাও। এই যেন দুঃখের গায়ে চুমকির পোশাক, এই যেন গানের গলা হঠাৎ নির্বাক। এখন আর গান আসে না। আচ্ছা, এই 1 ঘন্টার সময় কি ঘরের মধ্যেই করতে হবে নাকি? মানে আউটডোরে করা যায় না? এমন তো কোনো কথা নেই যে ঘরের ভিতরেই করতে হবে। আমরা তো বাইরেও এই 1 ঘন্টা যেতে পারি নাকি? এরকম কোনো বাইন্ডিংস ছিল বলে তো আমার মনে হয় না। বাসার তো কাছে একটা সুন্দর একটা পার্ক, অথচ কখনো আসাই হয় না। পার্কে আসার সময় কখনো ছিল তোমার? না, শুধু সময় না, ইচ্ছেটাও দরকার। যাই হোক, সেটা আরো আগে করা উচিত ছিল। আমার নাই, সেই দিকে এসে করলাম। লাইফের রেসে দৌড়াতে দৌড়াতে আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলো হারিয়ে যায়, তাই না? তবে থ্যাঙ্কস তোমাকে। আজকে এখানে এসে শাস্তি ভোগ করার প্ল্যানটা ভালো ছিল। আজকের 1 ঘন্টা এখানে কাটাতে বেশ ভালো লাগছে। আমার পাপা জানো আজকে আমি অনেক হ্যাপি আছি। তোমরা আর ফাইট করছো না, এটা হ্যাপি ফ্যামিলির মতো। আই লাভ ইউ। উই লাভ ব্যথা পেও না। ওকে। কেয়ারফুল আবার। তুমি দেখো না। খুব ভালো করে আসছিস। আমরা সবাই একসাথে মুভি দেখবো। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, কেমন আছো তুমি? এই তো। আচ্ছা শোন, আমার সময় খুব কম, মুভি দেখার সময় আমার নেই। আমি একটা কাজে এসেছি, কাজটা শেষ করে আমি চলে যাব। কি কাজ? তেমন কিছু না, এই যে ফাইল আছে, তোর একটু সাইন করে দে। কিসের ফাইল? কেন? তোদের ডিভোর্সের ফাইল? আমাদের তো এখনো 7 দিন শেষ হয়নি। আমি জানি সময় শেষ হয়নি, কিন্তু আমি চাই না টর্চারটা তোদের উপর কন্টিনিউ হোক। সেজন্য এখানে সাইন করে দাও, আমি চলে যাব। আমরা তো ডিভোর্স চাই না।
তাহলে আমার এক্সারসাইজ কাজ করেছে। আমি জানতাম তোমরা ডিভোর্স চাইবে না, এই জন্য সাদা কাগজ এনেছি। বন্ধু, জীবনটা হচ্ছে একটা চারা গাছের মতো, এটাকে যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয়, তারপর আস্তে আস্তে বড় হয়। বুঝছি, আমি তোমার লেকচার দেওয়া লাগবে না, মানে এগুলো আমি জানি। হ্যাঁ, ওই মাঝে মাঝে গাছের চারা আবার ওই গরু ছাগল খেয়ে ফেলে, এই জন্য বেড়া দিতে হয়। তারপরে গাছ বড় হওয়ার আগ পর্যন্ত যত্ন করতে হয় যেন ঝড় বাদলে পড়ে না যায়, তাই তো? এগুলো আমি সব জানি। ভাইয়া, ও যেটা বলতে চাচ্ছে মূল কথা, আমরা আপাতত আর ডিভোর্স চাচ্ছি না। আপাতত না মানে আপাতত, হ্যাঁ আপাততই তো, মানে আপাতত মানে মানে আমি তো ভুল করে আপাতত বলেছি, তুমি আপাতত বলছো কেন? না, আমি তো তোমার কথাটাই সত্য ভাবছিলাম। মানে তুমি যেহেতু বলছো তাই ঠিক ও, বলো। তার মানে এখন স্বীকার করছো যে আমি রাইট? হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া, আপনি রেকর্ডে রেখেন আমি কিন্তু রাইট। না, ঠিক আছে, তোমরা দুজন দুজনের সাথে এগ্রি করছো, এটাই ভালো, এটাই হচ্ছে পজিটিভ। চলেন মুভি দেখি। না, আমার একটু তাড়া আছে। পপকর্ন খা। হ্যাঁ, খাচ্ছি, কিন্তু আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হচ্ছে। তোমরা এনজয় করো, ফ্যামিলি এনজয় করো, ওকে? কফি খেয়ে না না, পরে এক সময় খাবো বন্ধু, এখন আমাকে যেতে হচ্ছে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ওকে? কাগজটা থাকলো, সময় হলে সই করে দিস। খোদা হাফেজ। এই দরজাটা একটু খুলে দাও। ডিভোর্সটা হবে না।